আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নামের মধ্যেই তার মেয়াদকাল, তার কার্যতালিকা সবই উল্লেখ রয়েছে। অন্তর্বর্তীকালীন শব্দের আগে মনে হয় একটা সরকার ছিল এবং পরে একটা সরকার আসবে। এই সরকারটি কিছুদিনের জন্য আছে। আমরা বিগত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত 17টি বছরের আওয়ামী দুঃশাসনের হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরকে উপরে উঠে আমরা ছাত্র জনতার আন্দোলনে সফল হয়েছি। আমাদের এই সফলতার মধ্য দিয়ে এই ক্রান্তিকালে যিনি দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি আমাদের সবার আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং স্বপ্ন নিহিত আছে এবং ছিল। আমরা ভেবেছিলাম তিনি কিছু মেরুদণ্ডওয়ালা মানুষদেরকে নিয়ে তারপরে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করবেন, কারণ তাকে বিগত 17টি বছরের, মাইক কি চলে না, 17টি বছরের সংস্কার করতে হবে। বিগত 53টি বছরে যা হয়নি সেই কাজগুলো তাকে করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম এখানে অনেকে পরিবারতন্ত্র নিয়ে কথা বলেছেন, কিন্তু স্বজনপ্রীতি নিয়ে কথা বলেননি। আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার পরে উনি ওনার টিম, এত সুন্দর টিম উনি তৈরি করলেন। ওনারা সবাই হচ্ছে ওনার একই পেশার, ওনারা সবাই এনজিও এর প্রধান, ওনারা সবাইকে এনজিও প্রতিনিধিকে নিয়ে, যাদের বাংলাদেশের কোনো প্রশাসন, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ন্যূনতম যোগ্যতা ছিল না, তাদেরকে নিয়ে উনি একটি সরকার গঠন করেছেন, যেই সরকারটি ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন করেছে।